আজ এই ক্লাসে আমি এক অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ বা সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল এই প্রজেকশনটি এঁকে দেখাবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। এর আগের ক্লাসে আমি ম্যাপ প্রজেকশনটি মানে এই ক্লাসটিতে ম্যাপ প্রজেকশন কি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করা দেখিয়েছি। ওকে, তোমরা ইচ্ছা করলে এই ক্লাসটি আবারও দেখে নিতে পারো। তো চলো আজকের প্রজেকশন শুরু করি। প্রশ্নটা দেখি কি আছে, দেখো কীরকম যে 1:6 কোটি স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো। ইংরেজিতে এটাকেই বলা হয় কি বলতো, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। ঠিক আছে, তো এর আঁকা মানে এই সহজ সাংখ্যক অভিক্ষেপ দুটো পদ্ধতিতে আঁকা যায়। একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আঁকা যায়, ঠিক আছে, আর গ্রাফিক্যাল মেথডে আঁকা যায়। আমি গ্রাফিক্যাল মেথডে কী করে আঁকতে হয় সেটাই করে দেখাবো। ঠিক আছে, তো এবার প্রথমে এই প্রশ্নটার কিছু সমাধান করতে হবে। তোমরা খাতায় যখন করবে, ইচ্ছা করলে আমার সঙ্গে সঙ্গে তোমরা করতে পারো। ঠিক আছে, কীরকম দেখো, প্রথমে হেডিং করলে সমাধান। এবার কি লিখলে দেখো, হেডিং করলে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। এটা তোমরা আগের প্রজেকশনে দেখিস একই থাকবে, এই তো। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রকৃত কি পৃথিবীর ব্যাসার্ধ, এর সাথে এটা করলে, ঠিক আছে, স্কেলটা করলে মানে এখানে 6 কোটি 1/6 কোটি করলে, এবার কাটাকাটি করলে কত হবে বলো তো, 10.66667 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কি বেরোলো, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, মানে তুমি যে প্রজেকশনটা আঁকবে, তুমি যে পৃথিবীটা আঁকবে, ঠিক আছে, তার ব্যাসার্ধ। ঠিক আছে, এবার দেখো কি করতে হবে, প্রমাণ অক্ষরেখা নির্বাচন। প্রমাণ অক্ষরেখা মানে হচ্ছে কি বলতো, তোমাকে যে অক্ষরেখাগুলো দেওয়া আছে, মানে কত থেকে কত দেওয়া আছে বলতো, কত দেখো, 35 থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ। ঠিক আছে, তো এই 35 থেকে 75-এর মাঝখানে যে অক্ষরেখাটা, সেই অক্ষরেখাটাকেই বলা হয় প্রমাণ অক্ষরেখা। বোঝা গেল কি বলছি? তাহলে দেখো এর প্রমাণ অক্ষরেখা কোনটা হবে, কীরকম দেখো, এটা কি বুঝতে পারছো? এই যে আমি আঁকলাম, দেখো এটা 35 ডিগ্রি, 45 ডিগ্রি, 55 ডিগ্রি, 65 ডিগ্রি, 75 ডিগ্রি। কী করে আঁকলাম আমি, কি করে আঁকলাম দেখো কীরকম। মনে করো এটা হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, তো নিরক্ষরেখার উত্তরের গুলোর কি উত্তর গোলার্ধ, দক্ষিণের গুলো কি আছে দক্ষিণ গোলার্ধ। কিন্তু তোমার প্রশ্নে কোনটা আছে দেখো, উত্তর আছে, তাই তো। তাহলে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে কয়টা অক্ষরেখা আছে, কয়টা আছে, 90টা অক্ষরেখা আছে। তার মধ্যে কত থেকে কত বলছে, 35 থেকে 75, তাই তো। কত ডিগ্রি ব্যবধানে, কত ডিগ্রি, 10 ডিগ্রি ব্যবধানে। তার মানে দেখো, ধরলাম আমি, মনে করো এটা 35 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ঠিক আছে, এবার 10 ডিগ্রি ব্যবধান, তার মানে তারপরেরটা কত ধরবো, এর পরের 10 ডিগ্রি, তার মানে কত, 45-এর পরে কত, সরি 35-এর পরে কত, 45, তাই তো। তারপরে কত দেখো 55, তারপরে কত 65, তারপরে কত 75। তাহলে এই কয়টা আমাকে আঁকতে হবে, অক্ষরেখা কয়টা হবে, 1 2 3 4 5। প্রমাণ অক্ষরেখা কি বলছি, কোনটা, মাঝখানে তোমার যে প্রশ্ন অক্ষরেখার বিস্তার দেওয়া থাকবে, তার মাঝখানেরটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা। তার মানে কি দেখো, এখানে ছবিতে যদি দেখো 1 2, এই 1 2, তার মানে কি মাঝখানে, এটা হচ্ছে মাঝখানে, তাহলে এটা কি প্রমাণ অক্ষরেখা, কত 55 ডিগ্রি উত্তর অক্ষরেখাটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা। ঠিক আছে, এবার এটা বের করার সূত্র আছে, কীরকম সূত্র, কীরকম দেখো, সূত্র দেখো, সর্বোচ্চ মান মানে অক্ষরেখা সর্বোচ্চ মান, অক্ষরেখা প্লাস অক্ষরেখা সর্বনিম্ন মান। দেখো এখানে কত, অক্ষরেখা সর্বোচ্চ মান কত 75 ডিগ্রি, প্লাস অক্ষরেখা সর্বনিম্ন মান কত 35 ডিগ্রি, 35 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে কতটা দেখো, তাহলে 35 75 কত 110 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান কত হয় 55 ডিগ্রি। তোমরা এভাবে সূত্র দিয়েও করতে পারো, এরকম অক্ষরেখা এঁকেও তোমরা বের করতে পারো। এইটুকু বোঝা গেল কি প্রমাণ অক্ষরেখা কি এবং প্রমাণ অক্ষরেখা কি করে বের করতে হয়, বোঝা গেল নিশ্চয়ই। এরপর দেখো কি আছে, দেখো যে মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন। মধ্য দ্রাঘিমা রেখাও কেমন বলো তো, তোমার
প্রশ্নে যে বিস্তার দেওয়া থাকবে দ্রাঘিমা রেখার, তার মাঝখানেরটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা। দেখো কি আছে, দেখো তোমার প্রশ্নে দ্রাঘিমা রেখা কি দেওয়া আছে, দেখো কি আছে, 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। তাহলে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, এর মাঝখানে যে দ্রাঘিমা সেটাই হচ্ছে মধ্য দ্রাঘিমা। কত ডিগ্রি ব্যবধানে হবে, কত, 10 ডিগ্রি ব্যবধানে। ওকে, দেখো আমি আবারও বলছি, আগের ক্লাসেও বলেছিলাম, আবারও বলছি। মনে করো এটা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, মানে কি মূল মধ্য রেখা। তাহলে ডান দিকেরটা কি সবসময় কি পূর্ব হয়, বাঁ দিকেরটা কি হয়, কি পশ্চিম হয়, তাই তো? দেখো তাহলে পূর্ব কত আছে, কত 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত আছে, কত ডিগ্রি ব্যবধানে, কত 10 ডিগ্রি ব্যবধানে। তাহলে দেখো ডান দিকে পূর্ব, তাহলে প্রথমে 10 শূন্য আছে, তারপরেরটা কত হবে 10 ডিগ্রি পূর্ব, তারপরেরটা কত হবে 20 ডিগ্রি পূর্ব, তারপরেরটা কত হবে 30 ডিগ্রি পূর্ব, তারপরেরটা কত হবে 40 ডিগ্রি পূর্ব, তারপরে 50 ডিগ্রি পূর্ব, তারপরে 60 ডিগ্রি পূর্ব। হয়ে গেল, পূর্ব দিকেরটা হয়ে গেল, ঠিক আছে। আর কি আছে দেখো, যে কত 20 ডিগ্রি পশ্চিম, তাহলে পশ্চিম দিকে কত 20 ডিগ্রি। তাহলে দেখো তাহলে এই শূন্য আছে, প্রথমে একটা আসলাম, তাহলে এটা কত হলো 10 ডিগ্রি পশ্চিম, এখানে একটা আসলাম, এটা কত হলো 20 ডিগ্রি পশ্চিম। তাহলে এই কয়টা দ্রাঘিমা রেখা তোমার আঁকতে হবে, কয়টা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এর মাঝখানের দ্রাঘিমাটাই হচ্ছে কি মধ্য দ্রাঘিমা রেখা। কোনটা মাঝখানে হয় দেখো, তাহলে 1 2 3 4, দেখো এদিকেও 1 2 3 4, তার মানে কি এই দ্রাঘিমা রেখাটা হচ্ছে কি মধ্য দ্রাঘিমা রেখা, কত 20 ডিগ্রি পূর্ব, কি তাই কিনা, এটা পূর্ব দিকে আছে কিনা, 20 ডিগ্রি পূর্বটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা। এইটুকু বুঝতে পারলে তো? এবার দেখো আকার পরে দেখতে ছবিটা কেমন হবে, ঠিক এরকম হবে, ঠিক আছে। কিরকম দেখো, এই যে এই রেখাটা দেখো, এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা, কত 20 ডিগ্রি পূর্ব। আর দেখো এই যে এই অক্ষরেখাটা, এই অক্ষরেখাটা কি প্রমাণ অক্ষরেখা। ক্লিয়ার হলো? দেখো তাহলে প্রমাণ অক্ষরেখা, প্রথমে প্রমাণ অক্ষরেখাটাই আঁকতে হয়। তাহলে দেখো এগুলো কি প্রত্যেকটা কি একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, বৃত্তচাপের জন্য কি নিব, একটা ব্যাসার্ধ নিব, কোথার থেকে, এখান থেকে বসিয়ে একটা ব্যাসার্ধ আঁকবো, এই বৃত্তচাপ আঁকবো, ঠিক এরকম, ঠিক আছে। তো এই প্রমাণ অক্ষরেখা আঁকার জন্য কত সেন্টিমিটার নিব ব্যাসার্ধ, কত সেন্টিমিটার, সেটা আগে বের করতে হবে, প্রথম কাজ। ক্লিয়ার হলো? এবার দেখো, এবার এক একটা অক্ষরেখা কত দূরে হবে, মানে এই যে দেখো এই দুটো অক্ষরেখা দেখো, এই যে এইটুকু দূরত্ব, প্রত্যেকটা সমান দূরে হবে, কত দূরে হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। আবার দেখো যে দুটা দ্রাঘিমা রেখা, যেমন এই যে এই দূরত্বটা, এই যে এই দূরত্ব, প্রত্যেকটা সমান হবে, কত দূরে হবে সেটা বের করতে হবে। বুঝা গেল? এই তিনটা হচ্ছে মূল কাজ, তিনটা বের করে তারপরে আঁকতে হবে। ওকে, আরেকটা বিষয় খুব ভালো করে মনে রাখো, দেখো কিরকম, যদি প্রশ্ন উত্তর গোলার্ধে থাকে তাহলে কম্পাসটা উপরের দিকে ধরে এরকম বৃত্তচাপ আঁকতে হয়, মানে এরকম হয়, ঠিক আছে। আর যদি দক্ষিণ গোলার্ধে হয়, প্রশ্ন যদি দক্ষিণ গোলার্ধে হয়, তাহলে বৃত্তচাপ কম্পাস নিচে ধরে এভাবে বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক আছে। ছবিটা এরকম হবে। এটা কিন্তু বহু ছেলেমেয়েরা ভুল করে। তাহলে উত্তর গোলার্ধে হলে ঠিক এরকম নিচের দিকে বৃত্তচাপ হবে, আর দক্ষিণ গোলার্ধে হলে পরে উপরের দিকে বৃত্তচাপ হবে। এবার তুমি বুঝবে কি করে প্রশ্নটা উত্তর গোলার্ধে আসে না দক্ষিণ গোলার্ধে আসে, কি দেখে বুঝবে, অক্ষাংশ দেখে বুঝবে। দেখো এখানে কি আছে, 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তার মানে এটা উত্তর গোলার্ধ। আর এটাই যদি থাকতো যে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 75 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তার মানে কি এটা দক্ষিণ গোলার্ধ, কি ছবিটা এরকম হতো। বুঝা গেল? এবার খাতা পেন্সিলে এঁকে দেখায়। এই প্রজেকশানে দুটো ছবি আঁকতে হয়, একটা হচ্ছে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন আর একটা হচ্ছে প্রজেকশন। তোমরা যদি খাতাতে আঁকো তাহলে খাতায় আঁকার সময় খাতার দুদিকে, ঠিক আছে, দুই পেজে, মানে বাঁ দিকের পেজে তোমরা গ্রাফিক্যাল কনস্ট্রাকশনটা আঁকবে আর ডান দিকের পেজে তোমরা প্রজেকশনটা আঁকবে। আর যদি বড় শিটে আঁকো, মানে যখন প্র্যাকটিক্যাল শিটে আঁকবে, তখন দুটো ছবি একই শিটে হবে, ঠিক আছে। তো এই প্রশ্নের সমাধানটা আমাদের হাতের কাছে থাকলো, ঠিক আছে। এইটা দেখেই করতে হবে। ওকে, প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে গ্রাফিক্যাল কনস্ট্রাকশনটা অঙ্কন করতে হবে। ওকে, কি করে করবে দেখো, প্রথমে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, ঠিক আছে। কি করে আঁকবে দেখো, শুরুতে দেখো এখানে একটা দাগ টেনে নিলাম, এই একটা দাগ টেনে নিলাম, ঠিক আছে। এবার এই বিন্দুতে
এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। কি দিয়ে আঁকবো? চাঁদা দিয়ে আঁকবো। দেখো চাঁদার এই প্লাস চিহ্নটা এখানে বসাবো, ঠিক আছে, আর শূন্যটা এদিকে থাকবে, এই বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে 90 ডিগ্রিতে পয়েন্ট করলাম, এই 90তে পয়েন্ট করলাম। এবার পয়েন্ট করে এটা দাগ টেনে দিলাম, অনেকটা লম্বা করে দাগ টেনে দিলাম, ঠিক আছে। তো হয়ে গেল 90 ডিগ্রি কোণ। তো আমি যে 90 ডিগ্রি আঁকলাম সেটা কিন্তু 90 ডিগ্রি দেখে নাও মনে হতে পারে, কারণ ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য, ঠিক আছে। আমি কিন্তু 90 ডিগ্রি এঁকেছি, ঠিক আছে। তোমরা মেথডটা শেখো তাহলেই হবে, ওকে। এবার কি করবে? এইবার দেখো এখানে আমাদের কি বেরিয়েছে, দেখো যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত বেরিয়েছে? 10.667 সেন্টিমিটার। তাই তো আমরা রাউন্ড কি ধরতে পারি? 10.7 সেন্টিমিটার, ওকে। এইবার কি করব? দেখো এখানে 10.7 সেন্টিমিটার মাপবো। দেখো মানে এখান থেকে এই দিকে 10.7 সেন্টিমিটার মাপবো। দেখো এই হচ্ছে 10, এই তো, এই 10.5, এই হচ্ছে 10.7, এই পয়েন্টগুলো ক্লিয়ার। তো 10.7-এ পয়েন্ট করলাম। পয়েন্ট করার পরে দেখো এই পয়েন্ট থেকে এই পর্যন্ত 10.7 পর্যন্ত একটা ব্যাসার্ধ নিব। কিভাবে নিচ্ছি? দেখো এই একটা ব্যাসার্ধ নিচ্ছি, দেখো এই ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে, এই ব্যাসার্ধ নিলাম। এবার ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এই একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। এবার দেখো এবার যে অংশগুলো বেরিয়ে আছে সেগুলো অংশগুলো মুছে দিব, মানে এই যে এগুলো মুছে দিলাম, আর উপরেরটাকে আর একটু বড় করে দিলাম। এবার দুটো জিনিস লক্ষ্য করবো। দেখো একটা হচ্ছে, দেখো প্রমাণ অক্ষরেখা কত? প্রমাণ অক্ষরেখা কত? 55 ডিগ্রি নর্থ, মানে 55 ডিগ্রি উত্তর, আর ব্যবধান কত? 10 ডিগ্রি। এই তো এই দুটো জিনিস নিব, লক্ষ্য করব, ঠিক আছে। লক্ষ্য করার পর দেখো এইবার এখানে এই চাঁদাটা বসাবো। দেখো এই প্লাস পয়েন্টটা এখানে রেখে চাঁদা বসাবো, শূন্যটার এই রেখা বরাবর রাখলাম। রাখার পরে দেখো কি করব? দেখো এই স্কেলের ব্যবধান কত? 10 ডিগ্রি, ঠিক আছে। এবার 10 ডিগ্রি, এখানে 10 ডিগ্রি পয়েন্ট করবো। দেখো শূন্য, এই 10 ডিগ্রি পয়েন্ট করলাম। তো এই ব্যবধান যদি 15 ডিগ্রি হতো তাহলে কি করতাম বলো তো? 15 ডিগ্রি পয়েন্ট করতাম। যদি 20 ডিগ্রি হতো তাহলে কি করতাম? 20 ডিগ্রি পয়েন্ট করতাম। তাহলে এখানে যেহেতু ব্যবধান 10 ডিগ্রি, ফলে 10 ডিগ্রি এখানে পয়েন্ট করলাম। আর প্রমাণ অক্ষরেখা কত? কত কি? 55 ডিগ্রি উত্তর। এবার এই 55 ডিগ্রিটাকে পয়েন্ট করবো। দেখো 20, 30, 40, 50, এই হচ্ছে 55। দেখো এই হচ্ছে 55, ঠিক আছে। এই 55 ডিগ্রি পয়েন্ট করলাম। এবার এই পয়েন্টগুলোকে সেন্টারের সঙ্গে বসিয়ে এই বৃত্তের পরিধি পর্যন্ত দাগ টানবো। মানে এখান থেকে এই এখানে বসালাম, দেখো এখান থেকে এটা মিলিয়ে বৃত্তের পরিধি পর্যন্ত দাগ টানবো। এই দেখো দাগ টানবো, ঠিক আছে। 10-এর জন্য টানলাম। আবার কত জন্য টানতে হবে? দেখো 55-এর জন্য। দেখো 55টা বসালাম, বসিয়ে দেখো এই দাগ টানলাম। এরপর দেখো এবার এই যে এই বিন্দুটা হলো পরিধির উপরে, যে এই বিন্দুটা, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো, ঠিক আছে। একটা এই বৃত্তের একটা স্পর্শক আঁকবো। কি করে আঁকবো? দেখো এখানে এই পয়েন্টটাতে, দেখো এই চাঁদার প্লাস চিহ্নটা এই পয়েন্টটাতে বসাবো, ঠিক আছে। এদিকে 0, এদিকে মানে এদিকে 180, এদিকে 0, ডান দিকে 90-90 বেরিয়ে থাকবে, ঠিক আছে। দেখো এই বসালাম। এবার এদিকে এই 90-তে পয়েন্ট করলাম, এদিকে এই 90-তে পয়েন্ট করলাম, ঠিক আছে। এইবার কি করব? দেখো এইবার এই 3টা পয়েন্টকে, মানে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, 3টাকে এক লাইনে নিব। এক লাইনে হলো। এবার এটা এই দাগ টেনে দিব, ঠিক এরকম দাগ টেনে দিব। দেখো ঠিক এরকম দাগ টেনে দিব, ঠিক আছে। দেখো এবার এই যে এখান থেকে এইটুকু, এই মানে এখান থেকে এইটুকু, এই যে দূরত্বটা পেলাম, এই দূরত্বটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, ঠিক আছে। এই দূরত্বটা নিয়ে আমরা প্রমাণ অক্ষরেখা আঁকবো। এই প্রমাণ অক্ষরেখা আঁকার জন্য এবার প্রজেকশনে চলে যাই। দেখো প্রথমে একটা এরকম ভার্টিক্যাল দাগ টানবে, কি বলতো? মধ্য দ্রাঘিমা রেখাটা টানবে। এই মনে করো দাগ টানলে এই হলো মনে করো এটা মধ্য দ্রাঘিমা রেখা,
ঠিক আছে। মধ্য দ্রাঘিমা রেখার মান কত ছিল দেখো, কত ছিল এটা, কত 20 ডিগ্রি পূর্ব লিখে রাখলে, 20 ডিগ্রি পূর্ব হালকা করে লিখে রাখলে, ঠিক আছে, 20 ডিগ্রি পূর্ব। এবার কি করবে দেখো, কি বলছি, এই দৈর্ঘ্যটা এখান থেকে এইটুকু দৈর্ঘ্য মানে কার দৈর্ঘ্য বলছি, প্রমাণ অক্ষরেখার দৈর্ঘ্য, তাই তো। এবার এই দৈর্ঘ্যটা নিবে, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা কম্পাস দিয়ে নিলে, দেখো এই নিলাম, ওকে। এবার এই দৈর্ঘ্যটা নিয়ে এই যে মধ্যরেখাটা আঁকলে, মধ্য দ্রাঘিমা রেখা আঁকলে এখানে বসিয়ে বৃত্তচাপ আঁকবে। এই যে বসালাম, দেখো এই বসিয়ে, এই বসালাম, বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, দেখো এই একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই যে রেখাটা হলো, এটা কত ডিগ্রি হলো বলো তো, এটা হচ্ছে কি প্রমাণ অক্ষরেখা, মানে প্রমাণ অক্ষরেখা মানে কত, 55 ডিগ্রি উত্তর। এখানেও হালকা করে লিখে রাখলে 55 ডিগ্রি উত্তর। তাহলে দেখো এই 55 ডিগ্রি অক্ষরেখা আঁকলাম, টোটাল অক্ষরেখা কয়টা আঁকতে হবে দেখো, এই 55 বাদে আরো কয়টা, 4টা, 1 2 3 4, তাই তো। এবার একটা থেকে আরেকটা কত দূরে হবে, এই দূরত্বটা কত, 10 ডিগ্রি ব্যবধান, 10 ডিগ্রি। দেখো তার মানে হচ্ছে কি বলতো, এই যে এটা কত 10 ডিগ্রি, এবার এই মাপটা নিব, ঠিক আছে, এই 10 ডিগ্রির মাপটা নিলাম, ঠিক আছে, এখানে 10 ডিগ্রির মানে এই বৃত্তচাপের এখানে 10 ডিগ্রির মাপটা নিলাম, নিয়ে দেখো তার মানে 55-র উপরে কটা আছে দেখো, কটা, দুটা, 65 75, নিচে কটা আছে 45 35, ওকে। তো এখানে এই 55-র উপরে দুইবার কাটবো, উপরে একবার, এই আরেকবার, দুবার হলো। আবার নিচে এই একবার, এই একবার, এই দুবার হলো। তাহলে এই এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা অক্ষরেখা হবে, এখানে একটা হবে, তাই তো। এইবার কি করব দেখো, এই যে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এইটুকু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, প্রত্যেকটা ব্যাসার্ধ নিয়ে একটা করে বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো প্রথমে এই বড়টা নেই, দেখো একদম এখান থেকে এইটুকু ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে, নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এটা কত ডিগ্রি হয়ে গেল বলো তো, এটা হয়ে গেল হচ্ছে কত, শেষেরটা কত দেখো, এখানে দেখো কত হলো, দেখো একবারে কত, এটা কত 35 ডিগ্রি হলো, ঠিক আছে। এবার তার মানে এবার এইটুকু ব্যাসার্ধ নিয়ে আবার কাটবো, কতটুকু দেখো, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ মানে এইটুকু দৈর্ঘ্য, এই যে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য। তাহলে এই আরেকটা বৃত্তচাপ হলো, এইভাবে এবার এইটুকু দৈর্ঘ্য নিব, ঠিক আছে, দিয়ে এই আরেকটা বৃত্তচাপ হলো, এবার এখান থেকে এইটুকু দৈর্ঘ্য নিব, নিয়ে এই আরেকটা বৃত্তচাপ হলো। তাহলে এই অক্ষরেখাগুলো কিন্তু আঁকা হয়ে গেল। এবার দেখো দ্রাঘিমা রেখা কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা দ্রাঘিমা রেখা আঁকতে হবে, তাই তো। তাহলে মাঝখানেরটা কত 20, এটা 20 আছে, তাই তো। তাহলে এদিকে 4টা, এদিকে 4টা। এবার দ্রাঘিমা রেখাগুলো কত দূরে দূরে আঁকবে, এর জন্য কি করতে হবে দেখো, কীরকম, এটা ভালো করে বুঝবে কিন্তু। দেখো তাহলে দ্রাঘিমা রেখাগুলোর ব্যবধান কত, 10 ডিগ্রি, দেখো। তাহলে এখানে এই যে এই কোণটা, এই যে এই মাপটা, এই কোণটা, এই কোণটা কত 10 ডিগ্রি, তাই তো। এবার কি করবো দেখো, এই 10 ডিগ্রির মাপটা আবার নিলাম, দেখো এই যে এটা আবার নিলাম 10 ডিগ্রি, এই মাপটা আবার নিলাম, ঠিক আছে। নিয়ে কি করলাম দেখো, এই পয়েন্টে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো, দেখো এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, হলো। এবার দেখো এইবার কি করবো দেখো, এই যে এই রেখাটা আছে, এই রেখাটার সমান্তরাল এখানে এই বিন্দু থেকে আরেকটা রেখা এদিকে টানবো। কি করে টানবো দেখো, তাহলে এটা এখানে বসালাম, এখানে নিয়ে গিয়ে এই দেখো এই রেখাটা টানলাম, ঠিক আছে। এবার দেখো এই যে এখান থেকে, এই যে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য বেরোলো, এই দৈর্ঘ্যটা কি বলতো, যে এক একটা দ্রাঘিমা রেখার মাঝখানের দূরত্ব হবে এইটুকু, ঠিক আছে। এইটা কি করে আঁকবো এবার দেখো, তো এখানে এবার এই দৈর্ঘ্যটুকু নিলাম, দেখো এই কম্পাস দিয়ে এই দৈর্ঘ্যটুকু নিলাম, তাহলে এই দৈর্ঘ্য নেওয়ার পরে দেখো, এবার দেখো এখানে এই যে মাঝখানে রেখাটা আছে,
এটা কত প্রমাণ অক্ষরেখা, এই তো কত 55 ডিগ্রি, এই তো এই প্রমাণ অক্ষরেখা এটা 55 ডিগ্রি। এবার এই প্রমাণ অক্ষরেখা বরাবর দেখো কয়টা, এটা 20 ডিগ্রি, ডান দিকে কয়টা, 4টা, বাঁ দিকে কয়টা, 4টা, তাই তো। এবার ডান দিকে মানে এই 55 ডিগ্রি বরাবর, ওকে, মানে কি প্রমাণ অক্ষরেখা বরাবর এই বাঁ দিকে 4টা, ডান দিকে 4 বার কাটবো। কোন মাপে কাটবো? এই যে এখান থেকে এই যে এই মাপটা নিয়েছি, এই যে এই মাপটা নিলাম, এই মাপটা দিয়ে কাটবো। একবার, দুবার, 3 বার, 4 বার, হয়ে গেল 4টা। এবার এদিকেও তাই, এই একবার, দুবার, 3 বার, 4 বার। এরপর দেখো এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুটা আর এখানে যে ভাগ করলাম, এই যে বিন্দুগুলো আছে, ঠিক আছে, এগুলোকে যুক্ত করে স্কেল দিয়ে সরলরেখা টানবো। দেখো প্রথমে কি করব, দেখো এটাকে আগে আমি একই সরলরেখায় করে নিলাম, যে এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, কিন্তু রেখাটা টানবো কতটুকু বলো তো, এই দাগ থেকে এখান থেকে এইটুকু পর্যন্ত, ঠিক আছে। এবার ঠিক একইভাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে, এটার থেকে এটার থেকে এটাকে, প্রত্যেকটা পয়েন্টে একটা করে রেখা টানবো, ঠিক এরকম। দেখো এই বাঁদিকের অক্ষর দ্রাঘিমা রেখাগুলো হয়ে গেল। এবার ডান দিকের গুলো ঠিক একইভাবে কাটবো, মানে একইভাবে টানবো। এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে এই এখান থেকে এইটুকু পর্যন্ত রেখাটা টানলাম। এবার বাইরের দিকে যেগুলো বেরিয়ে আসে সেগুলো মুছে ফেলবো। দেখো এই মুছে ফেললাম। এবার অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোর মান লিখবো। দেখো এটা কি আছে, এই মাঝখানেরটা কি, মধ্য দ্রাঘিমা রেখা। মধ্য দ্রাঘিমা রেখা কত টেনেছিলাম, দেখো কত, 20 ডিগ্রি পূর্ব। তারপর এটা কত লিখবো, এখানে 20 ডিগ্রি পূর্ব। এটা কত, এর পরপর লিখে যাব 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 7 ডিগ্রি পূর্ব। এবার বাঁদিকে দেখো 10 ডিগ্রি পূর্ব, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, এটা 0 ডিগ্রি, 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম। ওকে, তো দ্রাঘিমা রেখাগুলো হয়ে গেল। এবার অক্ষরেখাগুলো দেখো, তোমরা জানো এই মাঝখানেরটা কি প্রমাণ অক্ষরেখা, এটা কত, 55 ডিগ্রি উত্তর। এটা কত, 65 ডিগ্রি। কি করে লিখবে, দেখো এখানে এইটা দেখে লিখবে, মাঝখানে 55, তার উপরেরটা কত 65, তার উপরেরটা কত 75, লিখলে এটা 75 ডিগ্রি উত্তর। এবার 35, 55 নিচে কত, 45, 35, তার মানে এটা 45 ডিগ্রি, এটা 35 ডিগ্রি উত্তর। তো অক্ষরেখা দ্রাঘিমা রেখা আঁকা হয়ে গেল, মানে প্রজেকশন আঁকা কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার এটা একটা ফিনিশিং দিতে। ফিনিশিং মানে কি করে বলো তো, প্রথমে একটা বক্স করবে, এটাকে নিয়ে একটা বক্স করবে। এবার এই বক্সটা করলে, ঠিক আছে, বক্সটা করে হেডিং করলে কি, এক অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ। নিচে লিখলে কি, RF যে স্কেলটা ছিল সেই স্কেলটা, মানে কোন স্কেলটা, এই যে প্রশ্নে যে স্কেলটা আছে 1:, এত, এই স্কেলটা লিখলে, ঠিক আছে। আচ্ছা, বক্সটা নিজের ইচ্ছে মতো সুন্দর করে করবে। আর দেখো এই যে এখানে গ্রাফিক্যাল কনস্ট্রাকশনে দেখো এইখানে, এই যে এখান থেকে এইটুকু কি লিখবে, দেখো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। এখান থেকে এই যে এইটুকু কি লিখছো, দেখো মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য, ঠিক আছে। আর এই যে এখান থেকে এইটুকু, এই রেখাটা কি, যে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। এগুলো লিখতে হবে, ঠিক আছে। এটাতে যদি এই কি বলি, এই গ্রাফিক্যাল কনস্ট্রাকশনে যদি এগুলো না লিখো তবু চলবে, ঠিক আছে, অসুবিধা নেই। আর এখানে দেখো এই যে এই রেখাটা আছে, এই যে বাড়তি রেখাটা আছে, এই রেখাটা ইচ্ছা করলে মুছে দিতে পারো, না মুছলেও চলবে, মুছেও দিতে পারো। যদি মুছে দাও তাহলে এখানে এটাকে রাউন্ড করবে, ভাবে রাউন্ড করে এখানে ভি লিখে রাখবে, মানে এটা হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে। তাহলে ছবি তোমার হয়ে গেল। আর এই যে এগুলো খুব সুন্দর করে মুছবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এবার এই প্রজেকশনটা আঁকার পরে
এর মধ্যে কিন্তু মানে এই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখার গ্রিডগুলো আঁকার পরে এর মধ্যে কিন্তু মানচিত্র অঙ্কন করা হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি মানচিত্র এই গ্রিডগুলোর মধ্যে কিভাবে অঙ্কন করা হয় দেখে নাও। এই ছবিটা হচ্ছে সেই মানচিত্র। ঠিক আছে, আগে এটা আঁকার পরে তারপরে মানচিত্রটা আঁকা হয়। আচ্ছা, তো আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।